কুরুক্ষেত্রের প্রান্তরে মানসিকভাবে অস্থির অর্জুনের মাথায় হাত রাখেন যুগপুরুষ বাসুদেব শ্রীকৃষ্ণ। যুদ্ধ আসন্ন, কিন্তু অর্জুনের মনের মধ্যে যুদ্ধ ওকে অত্যন্ত বিচলিত করে রেখেছে। তুমি কেন রাজ্য হারানোর জন্য অনুতাপ করছো, যেখানে তুমি জানো তোমার গান্ডীবের জোরে সমস্ত পৃথিবীর অধীশ্বর হতে পারো? তবে কেনই বা তোমার এই ইন্দ্রপ্রস্থ হারানোর আক্ষেপ? নিজের শক্তিকে চেনো পার্থ, আমার স্মরণে এসো। এই সমস্ত সৃষ্টি তোমার হবে। তুমি কি চাও নির্ধারণ তোমাকেই করতে হবে। তোমার স্বাধীন চেতনার অধিকার আমি শুধু তোমাকেই দিলাম। যুদ্ধ করে বাহুবলে ইন্দ্রপ্রস্থ পুনরাধিকার করে লক্ষ লক্ষ মৃত্যুর কারণ হতে চাও, নাকি সমর্পণের মাধ্যমে সমস্ত জগতের পূজ্য হতে চাও? সেই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ভগবানের কথা শুনে দ্বিধাগ্রস্ত অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, তবে আমার কি করণীয় মাধব? এই ধর্মযুদ্ধে অংশ না নেওয়া, নাকি গান্ডীব পরিত্যাগ করে ভক্তিমার্গে আপনার শরণ নেওয়া? নিতে হবে। না পার্থ, যুদ্ধ তোমার কর্তব্য, সে কর্তব্য পালন তোমাকে করতেই হবে। কিন্তু উদ্দেশ্য কখনো ইন্দ্রপ্রস্থ উদ্ধার করা নয়, তোমাদের উপর হওয়া অন্যায়ের প্রতিকার করা নয়, দ্রৌপদীর উপর হওয়া লাঞ্ছনার প্রতিশোধ নেওয়া নয়। তোমার যুদ্ধের উদ্দেশ্য হবে পৃথিবী থেকে পাপের বিনাশ ঘটিয়ে ধর্মের প্রতিষ্ঠা করা। যে কারণের জন্য আমি তোমাকেই নির্বাচন করেছি পার্থ। এই যুদ্ধের পর ধর্মের পুনঃপ্রতিষ্ঠা অবশ্যম্ভাবী। তুমি গান্ডীব গ্রহণ করো অথবা বর্জন, সৃষ্টির তাতে কিছুই এসে যায় না। তাই যদি ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে চাও, তবে তোমার কর্তব্য পালন করো, যুদ্ধ করো পার্থ, নিজের নাম অমর করে রাখো। তবে সেই কর্তব্য পালন কোনো ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থে নয়। তুমি তোমার কর্তব্য নির্বাহ করো সৃষ্টির হিত সাধনের জন্য। সেটাই তোমার একমাত্র উদ্দেশ্য, আর কিছু নয়।